এবার 6 থেকে 11 বছর বয়সী বাচ্চার স্টেপ ওয়াইজ যে ম্যানেজমেন্ট, এখানে স্টেপ আছে মোট 5টা। এর আগের যে ধাপ সেখানে ছিল 4টা স্টেপ, এখানে আছে 5টা। এই যে 5টা স্টেপ, এখানে 2টা স্টাইল আছে। একটা স্টাইল হচ্ছে রিলিভার। এই রিলিভারটা আমরা স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট চলাকালে কোনো সময় যদি শ্বাসকষ্ট বেড়ে যায় সেই সময় আমরা রিলিভারটা ইউজ করি। আর মেনলি যে রেগুলার যে ডোজটা আমরা ইউজ করবো সেটা স্টেপ ওয়াইজ আমরা বাড়াবো কি কমাবো। তো স্টেপ 1-এ আমরা রিলিভার হিসেবে সাবা ইউজ করব। ইন্টারমিডিয়েন্ট অ্যাজমা, এখানে আমরা সাবা ইউজ করব। যখন সমস্যা হবে তখন আমরা সাবা ইউজ করব। তবে এখন যে গাইডলাইন এখানে বলা হচ্ছে যে সাবার সাথে লো ডোজ ইনহেলড কর্টিকোস্টেরয়েড আমরা ইউজ করতে পারি। অর্থাৎ যখন সাবা নেব তখন লো ডোজ ইনহেলড কর্টিকোস্টেরয়েড একটু নিয়ে রেখে দেবো। দেখা যাচ্ছে যে হঠাৎ স্কুলে যাওয়া হলো, এটা কোনো ডেইলি ডোজ না। এরপর স্টেপ 2, স্টেপ 2-তে আমরা যখন যাব তখন ডেইলি লো ডোজ ইনহেলড কর্টিকোস্টেরয়েড আমরা রেগুলার নেব। রেগুলার যে নেওয়ার সময় হঠাৎ করে যখন আবার স্কুলে গিয়ে সমস্যা হবে বা কোনো শ্বাসকষ্ট উঠবে, দৌড়াইলে একটু সমস্যা হবে, তখন আবার সাবা নিয়ে নেব। কিন্তু ওই সাবা যখন নেব তার সাথেও আমি একটু ইনহেলড কর্টিকোস্টেরয়েড নিয়ে নিতে পারি লো ডোজ, যেটা আমি ডেইলি নিচ্ছিলাম। আচ্ছা, এরপরে স্টেপ 3, স্টেপ 3 এবং 4 আমরা একসাথে পড়ব। স্টেপ 3-তে লো ডোজ ইনহেলড কর্টিকোস্টেরয়েডের সাথে আমরা লাভা যোগ হবে, ঠিক আছে। আর স্টেপ 4-এ মিডিয়াম ডোজ ইনহেলড কর্টিকোস্টেরয়েডের সাথে লাভা যোগ হবে। দুইটাই কিন্তু সেম। অর্থাৎ স্টেপ 2-তে ছিল ডেইলি লো ডোজ কর্টিকোস্টেরয়েড, সেই লো ডোজ আইসিএসের সাথে লাভা যোগ হচ্ছে স্টেপ 3-তে। আর স্টেপ 4-এ গিয়ে লো ডোজটা হয়ে যাচ্ছে মিডিয়াম ডোজ, তার সাথে লাভা যোগ হচ্ছে। আচ্ছা, এখন স্টেপ 3 আর 4-এর ট্রিটমেন্টটা এটা ছাড়াও আরেকভাবে দেওয়া যায়। সেটা হলো ভেরি লো ডোজ আইসিএস, তার সাথে একটা লাভা, সেই লাভার নাম ফরমেটেরল। আর স্টেপ 4-এ লো ডোজ আইসিএস তার সাথে লাভা, কিন্তু সেই লাভার নাম হচ্ছে ফরমেটেরল হইতে হবে। তো স্টেজ 3-তে আর 4-এ আমরা আরেকবার দেখি কী কী চিকিৎসা আছে। স্টেপ 3-তে হলো লো ডোজের সাথে লাভা অথবা ভেরি লো ডোজ আইসিএসের সাথে ফরমেটেরল। আর স্টেপ 4-এ, স্টেপ 3-তে ছিল মিডিয়াম লো, সেটা হয়ে গেল স্টেপ 4-এ মিডিয়াম। তাহলে মিডিয়াম লো ডোজ আইসিএসের সাথে লাভা, তার সাথে লো ডোজ আইসিএস এবং ফরমেটেরল। তাইলে ফরমেটল এই লাভার সাথে লো ডোজ আইসিএস ইউজ করা হচ্ছে স্টেপ 3-তে, এবং লাভার সাথে মিডিয়াম ডোজ আইসিএস ইউজ করা হচ্ছে স্টেপ 4-এ। আর ফরমেটলের সাথে ভেরি লো ডোজ আইসিএস ইউজ করা হচ্ছে স্টেপ 3-তে, আর ফরমেটলের সাথে লো ডোজ আইসিএস ইউজ করা হচ্ছে স্টেপ 4-এ। এখন ফরমেটলের সাথে যখন আমি স্টেরয়েড ইউজ করব, ওই ইয়েটার নাম ওই যে থেরাপিটা আমরা নেব, ওই থেরাপির নাম হচ্ছে মার্ট থেরাপি, অর্থাৎ মেনটেনেন্স অ্যান্ড রিলিভার থেরাপি। মানে এটা দিয়ে আমার মেনটেনেন্সও হচ্ছে, আবার যেহেতু একটা লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট আছে, সেহেতু এটা দিয়ে আমার রিলিভও হয়ে যাচ্ছে। কিন্তু এই রিলিভই শেষ রিলিভ না, এই রিলিভের মাঝেও দেখা যাচ্ছে স্কুলে গিয়ে লাফাঝাপা করলে অনেক সময় শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা রিলিভার হিসেবে সারা জীবন যেটা ব্যবহার করে আসছি সেই জিনিসটা এখন আর ব্যবহার করব না। সারা জীবন যেটা কি ব্যবহার করে আসছি কি সাবা, সেই সাবা এখন আর ব্যবহার করা যাবে না। অর্থাৎ স্টেপ 3 আর 4-এর ক্ষেত্রে আমরা ইনহেলড কর্টিকোস্টেরয়েডের সাথে, যেটা আমরা ওখানেই ইউজ করতেছিলাম, ওই ইনহেলড কর্টিকোস্টেরয়েডের সাথে ফরমেটেরল রিলিভার হিসেবে আমরা ইউজ করব। তার মানে যেটা আমরা ইনহেলড কর্টিকোস্টেরয়েডের সাথে যে ফরমেটেরলটা আমরা রেগুলার ডোজে ইউজ করতেছিলাম, সেইটাই আমরা, আলাদা কোনো ওষুধ লাগবে না, ওইটাই আমরা ইউজ করতে পারবো হিসেবে। আচ্ছা, এবার আসি আমরা স্টেপ 4-এ একটা কথা বাদ আছে, রেফার ফর এক্সপার্ট অ্যাডভাইস। এই কথাটা স্টেপ 4-এ বাদ ছিল, তো অ্যাডভাইস যেটা ছিল। এরপরে স্টেপ 5-এ আমরা চলে আসবো, সেখানে এসে আমরা রেফার ফর ফেনোটাইপিক অ্যাসেসমেন্ট প্লাস মাইনাস হায়ার ডোজ আইসিএস লাভা অর অ্যাড অন থেরাপি, যেমন NTIGE, NTIL4R আলফা,
ইন্টারলিউকিন 5।